My dear students, viewers, learners, Assalamu alaikum. Today we will discuss about again completing sentence. You know, completing sentence is not difficult. I have told it before. You have to understand which part will be given in the question. বুঝতে হবে তোমাকে, অর্থাৎ মিনিং বুঝতে হবে, যেটা দেয়া থাকবে আর কি, দেয়া অংশটা। আমি এখন অ্যাডভান্স বই থেকে 2019-20 অ্যাডভান্স বই যেটা, এটা থেকে করাবো যেটা সেটা একদম কমন এক্সারসাইজে দেওয়া আছে। তোমরা আমার হাতে বই দেখতেছো। ওয়ান্স এ ফক্স ওয়াজ হাংরি। একদা একবার ফক্স তো ছিল, তোমরা, সে হাংরি ছিল, ক্ষুধার্ত ছিল। তারপরে ক্ষুধার্ত ছিল, এবার কি করবে সে? অ্যান্ডের পরে কি হবে সেটা তোমাকে বুঝতে হবে। হি মুভড হিয়ার অ্যান্ড দেয়ার। সে এখানে সেখানে ঘুরলো, ঘোরাফেরা করলো। ইন চার্জ অফ, নিচে অ্যান্ড চার্জ অফ ফুড, খাবার খুঁজলো আর কি। তারপরে হি স ফাইন বাঞ্চেস অফ রাইপ গ্রাফস। আঙ্গুর ফলের একেবারে লটকানো আঙ্গুর ফল বিস্তর দেখছে গাছের মধ্যে, ওখানে দেখছে। তারপরে এবার কি করছে, এবার সেটা আমাদেরকে লিখতে হবে। হি ফেল্ট সো টেম্পটেড। সেগুলো দেখি খুব লোভ হলো এবং লাপটাপ দিছে। The grapes were hanging so high that এত উপরে ছিল যে সে লাফাইও এগুলাকে কি করতে পারে নাই, খাইতে পারে নাই। অর্থাৎ উঠি সেগুলাকে সে মুখে নিয়ে যে খাবে, সেই ধরনের পরিবেশ পরিস্থিতি ঠিক করতে পারে নাই। তাহলে এখন এই ধরনের একটা স্টোরি তোমরা পড়ছো। এখানে এক একজনে এক একটা সেন্টেন্স লিখলে হবে না, স্টেপ মিল রাখতে হবে তোমাকে। স্টেপ মিল রাখার সময় তুমি এমনভাবে লিখতে হবে, তবে সেন্টেন্স একজনের সাথে আরেকজনের না মিলতে পারে, মিলাটা একেবারে ফরজ না, মিলতেই হবে। তুমি তখন কি করবা? যেমন ওয়ান্স এ ফক্স ওয়াজ হাংরি, আমি লিখতেছি A fox was hungry and তাহলে খুব ক্ষুধার্ত হলে সে কি হয়ে যেতে পারে? সে দুর্বল হইতে পারে। তারপরে সেন্টেন্সে যেহেতু আছে হি মুভড হিয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড ইন চার্জিং ফুড অ্যান্ড ইট মুভড, যেহেতু বলছি চার্জড, ইট পশু ভাষা করলে ইট ব্যবহার করতে, ইট চার্জড ফুড, খাবার খুঁজতে লাগছিল, এটা যে যেটা খায়। তাহলে খুব ক্ষুধার্ত হলে অ্যান্ড হি ওয়াজ উইক, সে দুর্বল ছিল। তুমি লিখতে পারো হি লিখবা না, যেহেতু পশু, একটু আগে বললাম। ক্লাসে জিজ্ঞাসা করতে করতে অভ্যাস খারাপ হয়ে যায়। এখন তো দেয়ার ইজ নো স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ মি। তাহলে ইট ওয়াজ উইক, দুর্বল। অথবা আরেকজন লিখলেও ইট ফেল্ট উইকনেস, উইক বা উইকনেস যেটাই লেখে, ইট ফেল্ট উইক বা ইট ফেল্ট উইকনেস, খুব দুর্বলতা ফিল করছিল।
যেহেতু বেশি ক্ষুধা লাগলে আমরাও দুর্বল হই, দুর্বলতা খুব ফিল করছিল। এটা নিশ্চয়ই বুঝি ফেলাইছো। তারপরে এটা হলো এ, আ, বিতে যাই আমরা। বি, বি কি বললো? বি বলছে হি মুভড হিয়ার অ্যান্ড দেয়ার, হি মুভড হিয়ার অ্যান্ড দেয়ার, হি মুভড, এখানে হি লেখি বলছে হি মুভড, হি মুভড হিয়ার অ্যান্ড দেয়ার, he moved here and there and দি কি লাগাইবা, সে এখানে সেখানে ঘুরলো, he moved here and there and saw a grapes garden and saw a and it দিতে পারো, it saw a grapes garden, আঙ্গুর ফলের বাগান দেখলো, সে এখানে সেখানে ঘুরলো, আঙ্গুর ফলের বাগান দেখলো। এটা তো বুঝছো তোমরা, সহজ সেন্টেন্স। তারপরে সিতে আসো, হি স ফাইন বাঞ্চেস অফ রাইপ গ্রাপস, হি স ফাইন বাঞ্চেস অফ রাইপ গ্রাপস, সি হি স ফাইন বাঞ্চেস bunches of ripe grapes, ripe grapes, এরপরে কি করলো? হ্যাঁ, he saw fine bunches of ripe grapes and সে যখন গ্রাপসের বাগান দেখলো এবং ফাঁকা ফাঁকা আঙ্গুর ফল দেখলো, তখন খুব খুশি হইল নিশ্চয়ই, দেখছে আর যাক এবার আমি খাদ্য পাইছি, খাদ্য খাইতে পারবো। তাহলে আরো ফাঁকা ফাঁকা গ্রাপস দেখছে, শুকো লাগবে না, টকও লাগবে না। তাহলে হি স ফাইন, খুব সুন্দর, এমনি আমরা বাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া বলি। দেখবে যে আঙ্গুরও এরকম ফুলের তোড়ার মতো একটার সাথে একটা লাগানো থাকে, বিস্তর লাগানো থাকে একত্রে, একটা ইয়েতে শাখাতে, ছোট শাখাতেও অনেকগুলো ধরে। বাঞ্চেস অফ রাইপ গ্রাপস, আরো ফাঁকা দেখছে। হি ফেল্ট হ্যাপি, সে খুশি হয়ে গেল। তাহলে হি অর ইট ফেল্ট হ্যাপি, খুশি হয়ে গেছে একদম। ওই যে বললাম অর্থ মিলতে হবে। এখন এখানে অন্য কেউ অন্য কিছুই লিখতে পারে। তারপরে তার লোভ ঢুকলো দেখিয়ারে, আনন্দের লাভ দিবার তো শক্তি নেই, সে তো দুর্বল। আমরা তো আগে বলছি যে সে দুর্বল, এই জন্য আনন্দের লাভ দিছে এটা বলা যাবে না। আচ্ছা, তারপরে চতুর্থ সেন্টেন্সে আসো, ডিতে। এটা বুঝলে সহজ, এটা একটা গল্প পড়ছো তোমরা, স্টোরি পড়ছো। He felt so tempted. He felt so tempted, লোভ মানে প্রলুব্ধ হইল, tempted that, এত বেশি প্রলুব্ধ হইল যে সে he tried again and again
টু গেট ইট, টু ইট, ইট বলতে গ্রাফস, টু ইট গ্রাফস। হ্যাঁ, সে গ্রাফসের প্রতি প্রলুব্ধ হলো এবং খাইতে চেষ্টা করলো। তাহলে হি ফেল্ট সো টেম্পটেড, তাহলে এটা দেখি সে তার লোভ ঢুকলো। টেম্পটেড এখানে দিছে, টু টেম্পটেড জায়গা হি ফেল্ট সো গ্রিড, কেউ যদি গ্রিড লিখতো এটা তাও হতো। সো টেম্পটেড দ্যাট, সে মানে এত বেশি প্রলুব্ধ হইল, আনন্দিত হইল পাওয়ার জন্য, হ্যাঁ, দ্যাট হি ট্রাইড টু গেট ইট, অথবা ইটও দিতে পারো তুমি, ইট ট্রাইড again and again to get it। তুমি যদি শুধু এটাও লেখো, it tried to get it, he tried to get it, কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। he tried to get it, টু একটা দিতে হবে, ট্রাইড যেহেতু ভার্ব, খুব চেষ্টা করলো। he tried so much to get it, আরেকজন লিখলো he tried so much to get it, he tried his level best, it tried its level best to get the graphs। কেউ গ্রাফস দেখলো, ইট মানে গ্রাফস বুঝাইছে, ইট দিয়ে গ্রাফস বুঝাবে। তুমি এখানে গ্রাফস লিখলেও ভুল নেই, ইট লিখলেও ভুল নেই, ইটও লিখতে পারো। ইট এটা দিয়ে গ্রাফসকে বুঝাবে, আঙ্গুর ফলকে বুঝাবে। আচ্ছা, পঞ্চম সেন্টেন্সে আসো, পাইল কিনা। দ্য গ্রাফস ওয়ার হ্যাঙ্গিং সো হাই, ইতে আসো। were hanging so high, hanging so high, were hanging so high that the graphs were hanging so high that it failed, he failed to get graphs, to eat graphs। এত উপরে ছিল, সে এটা পেতে পায় নাই, বারবার চেষ্টা করেও সে আঙ্গুর ফলটা পায় নাই, খাইতে পারে নাই। তাহলে বেশি উপরে ছিল। দ্য গ্রাফস ওয়ার হ্যাঙ্গিং সো হাই, আঙ্গুর ফলগুলা এত উপরে ছিল যে হি ডিড নট গেট ইট, হি ডিড নট কালেক্ট ইট, হি ডিড নট ইট ইট, টেক ইট, হি ডিড নট, হি অর ইট যেটাই লেখো, ডিড নট, প্রশ্নে ব্যবহার বলেছি হি, ইট ডিড নট টেক ইট, টেক অথবা ইট দিতে পারো, ইট, और এখানে গ্রাফসও দিতে পারো, যেটা ইচ্ছে এটা লিখতে পারো। তাহলে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, এটা একটা স্টোরিতে আছে, তোমরা পারো। অ্যাডভান্স বইয়ের থেকে করাইছি আমি, এটা না পারার কোনো কারণ নাই। এরপরে একেবারে সহজ একটা করাচ্ছি আমরা, এটা গার্ডেন দিয়ে করাচ্ছি। এটা আমি মুছে ফেললাম, তোমরা ভিডিওতে পাওয়া দেখতে পারবা।
2019-20 বললাম যে তোমাদেরকে আমি এতক্ষণ যেটা করাইলাম 3 নাম্বারটা, এবার 4 নাম্বারটা করাচ্ছি আমি। ওইটা 3 নাম্বার, এটা হলো যে 4 নাম্বার। আমি এখানে দুই দিচ্ছি আর কি। তোমরা যাদের কাছে অ্যাডভান্স বই আছে তারা এক্সারসাইজে পাবা। এখানে প্রথমে লিখছি আই হ্যাভ এ গার্ডেন। আই হ্যাভ এ গার্ডেন। I have a garden and আচ্ছা, I have a garden and এবার কি বসাইবে তুমি? When I get time, I water the plants so that I have put a fence around the garden. When I see the garden full of flowers, তাহলে I have a গার্ডেন অ্যান্ড ইট ইজ ফ্লাওয়ার গার্ডেন দিতে পারো। আই হ্যাভ এ গার্ডেন, আমার একটি বাগান আছে, অ্যান্ড ইট ইজ ফ্লাওয়ার গার্ডেন। তাহলে আমরা ফ্লাওয়ার গার্ডেন, যেহেতু ফুলের কথা বলছি, আমরা ফুলেই থাকি, তাহলে অ্যান্ড ইট ইজ ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, যেহেতু ফুল ফুটলে ওনার কাছে খুব সুন্দর লাগে, তাহলে তুমি তো আর এখানে ফলের কথা বলতে পারতে না। তাহলে আই হ্যাভ এ গার্ডেন অ্যান্ড ইট ইজ ফ্লাওয়ার গার্ডেন। ইট ইজ ফ্লাওয়ার গার্ডেন, এটা ফুলের বাগান। আমার কাছে একটা বাগান আছে, এটা ফুলের বাগান এবং এটা ফুলের বাগান। হোয়েন আই গেট টাইম, বি নাম্বার, বি when I get time, আমি যখন সময় পাই। when I get time, আমি যখন সময় পাই তখন আমি কি করি? I look after my garden, আমার বাগান দেখাশোনা করি, বাগানে কাজ করি। I work in the garden. When I get time, তুমি যদি লেখো যে আই ওয়ার্ক, বাগানে কাজ আছে না, আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন। আরেকজনে করলো আই লুক আফটার মাই গার্ডেন, আমি আমার বাগান দেখাশোনা করি। দেখাশোনা করি মানে পরিচর্যা করি আর কি। পানি লাগলে পানি দিই, গাছ উঠলে এটা ফেলাই দিই, আরও অন্য কিছু থাকলে সেটা পরিষ্কার করে দিই। এটা করতে হবে না, যেহেতু আমার বাগান। আচ্ছা, এক একজনে এক একভাবে লিখতে পারে, কিন্তু স্টেপ ঠিক থাকতে হবে। তাহলে আমার কাছে একটা বাগান আছে, এটা কিসের বাগান? ফুলের বাগান। এখন আমি কি করি? সময় পাইলেই বাগানে কাজ করি, অথবা বাগানকে দেখাশোনা করি, পরিচর্যা করি। দেখাশোনা করা মানে পরিচর্যা করা। 3 নাম্বার, আই ওয়াটার দ্য প্ল্যান্ট সো দ্যাট, আই ওয়াটার দ্য প্ল্যান্ট। 3 নাম্বার, I water the plant so that, আমি গাছগুলোতে পানি দিই। তোমরা এখানে একটা জিনিস দেখো, ওয়াটার, এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে ভার্ব, ওয়াটার ইজ নাউন, ওয়াটার ইজ অলওয়েজ নাউন। হোয়ার ইজ রহিম? স্যার, রহিম ইজ ওয়াটারিং ইন দ্য flower garden or in the garden, in the vegetable garden, in the plants garden, গাছের বাগান। প্ল্যান্টস মানে গাছালির বাগান থাকতে পারে, ফুলের বাগান থাকতে পারে, তারপরে তোমার ফলের বাগান থাকতে পারে। ফল, যে সকল গাছে ফল ধরে, কারেন্ট চলে গেছে এই জন্য অন্ধকার হতে দেখাচ্ছে, ফলের বাগান থাকতে পারে, বিভিন্ন রকমের বাগান থাকতে পারে। তো সে কি করতেছে? বাগানে কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আসো, আই ওয়াটার দ্য প্ল্যান্ট সো দ্যাট, আমি গাছগুলোতে, প্ল্যান্টস মানে গাছের সারা বলতে পারো, গাছ বলতে পারো, তুমি গাছ বললেই হবে এখানে, প্ল্যান্টস মানে গাছ। তাহলে আই ওয়াটার, এটা ভার্ব। ওয়াটারিং, আই এম ওয়াটারিং ইন দ্য গার্ডেন, এটা কন্টিনিউয়াস টেন্স। আমি বাগানে পানি দিচ্ছি, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার, এভরি পার্সন ড্রিঙ্ক ওয়াটার, প্রত্যেক মানুষ পানি পান করে। ওখানে নাউন, কিন্তু ওয়াটার কিন্তু মূলত নাউন, এখানে ব্যবহার হয়েছে
আই হওয়াতে এখানে ওয়াটার হয়েছে, হি ওয়াটার্স ইন দ্য গার্ডেন, সে বাগানে পানি দেয়। তো হি হইলে এখানে ওয়াটার্স হয়ে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ হয়। এখানে খেয়াল রাখিও তোমরা, এটা এখানে বার বিষয়ে ব্যবহার হয়েছে। বার বলতে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। পানি দেয়া, হি ইজ ওয়াটারিং ইন দ্য গার্ডেন, কন্টিনিউয়াস টেন্স। ওয়াটারিং ইন দ্য গার্ডেন ইজ মাই হবি, বাগানে পানি দেওয়া আমার শখ। এভরিডে আই ওয়াটার ইন দ্য গার্ডেন, প্রত্যেক দিন আমি বাগানে পানি দিই। আই ওয়াটার ইন দ্য গার্ডেন এভরিডে, আমি বাগানে প্রত্যেক দিন পানি দিই। তাহলে আই ওয়াটার দ্য প্ল্যান্ট সো দ্যাট, আমি গাছে কি করি, পানি দিই। এর ফলে কি হচ্ছে, এগুলি বড় হচ্ছে, জীবিত আছে। আমি বাগানে পানি দিচ্ছি, তাই দ্য প্ল্যান্টস আর গ্রোয়িং, বৃদ্ধি পাচ্ছে। দ্য প্ল্যান্টস আর গ্রোয়িং, তুমি এখানে লিখতে পারো দ্য প্ল্যান্টস আর গ্রোয়িং সো ফাস্ট, বা ফাস্টও দিতে পারো, মানে দ্রুত গতিতে। আর গ্রোয়িং ওয়েল দিতে পারো, ওয়েল, গ্রোয়িং ফাস্ট দিতে পারো। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ফানি দিই মানে শুধু ফানি দিনে, ফানির সাথে আমার যেটা যেটা দেবার দরকার সেটাও তো দিই বাগানে আমি। তো তাইলে সো দ্যাট দ্য প্ল্যান্টস আর গ্রোয়িং ওয়েল বা ফাস্ট, তাড়াতাড়ি গাছগুলা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। সি নাম্বার গেল ডি, আই হ্যাভ ফুট এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন। আই হ্যাভ, এবার ডি আসো, I have put a fence, put a fence around the garden, around the garden. আমি কি করছি, which, আমি কি করলাম এবার, আই হ্যাভ ফুট এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চতুর্দিক দিকে একটা কি দিছি, বেড়া দিছি, ঘেরা দিছি, ঘেরা। অর্থাৎ বাস টাস দিয়ে যে মানুষ ওটাকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য যেটা দেওয়া হয় আর কি, তো সেরকম ব্যবস্থা করছি আমি। ফেন্স তো বেড়া, কিন্তু হ্যাঁ, এটা আঞ্চলিক ভাষা বলতে পারো, বইয়ের ভাষা বলতে পারো। বইয়ের ভাষায় বেড়া বলে, আঞ্চলিক ভাষায়ও বেড়া বলে। বেড়া কোথাও কোথাও এক এক জায়গায় এক এক রকম বলতে পারে। তারপরে আই হ্যাভ ফুট এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চতুর্দিকে আমি একটা বেড়া দিলাম। হুইচ, যেটা গাছগুলাকে রক্ষা করে, কার হাত থেকে, গরু ছাগলের হাত থেকে। হুইচ সেভ ফ্রম দ্য goods and cow, তাহলে গরু ছাগল ঢুকে যেতে পারে না বাগানে, and save from the goods and cow। তাহলে এখানে আমরা হুইচ সেভ, হুইচের পরে এখানে ইট আর ব্যবহার করা যাবে না, দরকার নেই। হুইচ এটাই সাবজেক্ট হিসাবে কাজ করছে। হুইচ সেভ ফ্রম দ্য গুডস অ্যান্ড কাউ, গরু ছাগল থেকে যেটা রক্ষা করে, কাকে রক্ষা করে, সেভ ফ্রম দ্য গুডস অ্যান্ড কাউস। হুইচ সেভ দ্য প্ল্যান্টস, এখানে যদি আমরা দ্য প্ল্যান্টস দিই আরো ভালো হবে। হুইচ সেভ দ্য প্ল্যান্টস from the goods and cow, and if the plants না দিলেও এই সেন্টেন্সটা তোমার ভুল হবে না।
ভুল হবে না কেন? সেন্সে আসি যাবে। কাকে রক্ষা করবে? হুইচ সেভ ফ্রম দ্য গুডস অ্যান্ড কাউ। কাকে রক্ষা করবে? এটা উজ্জ্ব থাকি গেল। ও গার্ডেনকে রক্ষা করলো, গাছগুলাকে রক্ষা করলো, গার্ডেনকে রক্ষা করলো বা গাছগুলাকে রক্ষা করলো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এম আই সাকসেস? আমি তোমাদেরকে বুঝাতে পারলাম? এর চেয়ে কঠিন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে না, স্কুল পরীক্ষায় আসে না। আমি তোমাকে বারবার যা বললাম তোমাদেরকে, ওই যে ডি, তারপরে এখন ডিতে গেলাম, এবার আমরা ই রয়ে গেল। ইতে কি আছে দেখো, When I see the garden full of flowers. When I see the garden full of flowers. When I see the garden full of flowers. যখন আমি আমার বাগানটা ফুল ফুটলে একটা দৃশ্যের অবতারণা হয়, যখন ফুলে পরিপূর্ণ দেখি, আমার তখন আনন্দের সীমা থাকে না। হ্যাঁ, আই হ্যাভ নো বাউন্ডস টু প্লিজার, অথবা আই ফিল প্লিজার সো মাচ। তুমি যেটা লেখো, আই ফিল প্লিজার সো মাচ। যখন আমি বাগানে ফুল ফুটছে দেখি, আই ফিল প্লিজার সো মাচ। আই ফিল প্লিজার সো মাচ। হ্যাঁ, আই ফিল প্লিজার সো মাচ। আমি তখন খুব বেশি আনন্দ উপভোগ করি। আমরা আনন্দ অনেক সময় লাফাই উঠি না, সেরকম আর কি। বাগানে যাই তখন দেখলো যে আরে অনেক ফুল ফুটছে, আজকে গোলাপ ফুল ফুটছে, এই ফুল ফুটছে, সেই ফুল ফুটছে, বিভিন্ন রকমের ফুল আছে। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। আর ব্লোমস ফুটছে, যখন একেবারে ছড়াই গেছে। এমনি থাকলে তো এত সুন্দর লাগে না, যখন ছড়াই যায় ফুলগুলো তখন সুন্দর লাগে। তারপর বাগানে হাঁটলে তোমার গ্রান লাগে, তখন সে খুব আনন্দ ফিল করে, আনন্দ উপভোগ করে। হ্যাঁ, তো তুমি এখানে এটা কেউ যদি এইটা লেখে, আই হ্যাভ নো বাউন্ডস, আই হ্যাভ নো, হ্যাঁ, প্রথমটা KNOW, তারপরটা হলো যে নো বাউন্ডস টু প্লিজার, তখন আমার আনন্দের সীমা থাকে না। তাহলে আমরা ফুললি ডিসকাস করলাম আজকে। কি ডিসকাস করলাম? কমপ্লিটিং সেন্টেন্স। এখন কমপ্লিটিং সেন্টেন্স বুঝতে হলে টেন্সের উপরে 100% দখল থাকতে হবে। পার্শ্ব বিশেষ্য তো লাগবেই। আমি তো বলছিলাম পার্শ্ব বিশেষ্য ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ। টেন্স ইজ অলসো ব্রাদার অফ ইংলিশ, সিস্টার অফ ইংলিশ। হ্যাঁ, এটা মাদার হলে এটা ফাদারও বলতে পারো, ফাদার অফ ইংলিশ। তাহলে বেসিক নলেজ থাকতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। গুড বাই ফর টুডে। খুদা হাফেজ।